তাহলে ভ্রান্ত দিনের উপর ভ্রান্ত মানুষেরা কট্টর, আর সঠিক দিনের থাকার পরও, সঠিক নবী থাকার পরও উম্মতে মুহাম্মাদি সবচেয়ে বেশি উদার এবং সবচেয়ে বেশি ছাড় দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার চলে আসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের কানেক্টিভিটি। এটা প্রথম কিবলা জেরুজালেম কিনা, এটা নিয়ে অনেকেই মতভেদ তৈরি করে। এখানে মতভেদের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জেরুজালেমকে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলেন, কিন্তু আল্লাহর নবী যেহেতু কাবা ভালোবাসতেন, আমি একটু সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই, সেহেতু যতদিন আল্লাহর নবী মক্কায় ছিলেন ততদিন তিনি ওই দিকে দাঁড়াতেন, কাবা ঘরের ওই দিকে দাঁড়াতেন, যেই পারে দাঁড়ালে কাবা ঘরও সামনে হবে, যে মসজিদ আকসাও সামনে হবে। ইজি সলিউশন। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা ঘরের ওই পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, যেই পাশে দাঁড়ালে সামনে কি থাকবে, কাবাও থাকবে এবং মুখমণ্ডল কিসের দিকে হবে, মসজিদ আকসার দিকে হবে। এই জন্য যতদিন উনি মক্কায় ছিলেন ততদিন আর এটা ফুটে ওঠেনি যে কেবলা মসজিদ আকসা। কেন? তখন কেবলা সেম টাইম কাবাও, সেম টাইম মসজিদ আকসা। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তখন তার পক্ষে সম্ভব নয় যে এট এ টাইম দুটো মসজিদকে সামনে রাখবেন, এটা তো সম্ভব না। কেন? তখন একদিকে আকসা আর একদিকে হচ্ছে কাবা, উনি একসাথে সামনে দাঁড় করাইতে পারবেন না। তখন যে বিধান যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, এটা বেশি প্রস্ফুটিত হলো। তখন তিনি কাবা বাদ দিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে লাগলেন, এবং এটাই তার মনের কষ্ট ছিল যে আমি কাবার দিকে, যেহেতু উনি জন্মগতভাবে কাবার সম্মান এবং শ্রেষ্ঠত্ব বাই বর্ন বাই ডিফল্ট, ওনার বংশ, ওনার পরিবার, ওনার শহর, ওনার এলাকা, ওনার জন্মস্থান, ওনার শৈশব, ওনার কৈশোর, ওনার যৌবন, সবকিছু কাবাঘর কেন্দ্রিক। উনি হেরা গুহার যেখানে বসে ইবাদত করতেন সেখান থেকে সরাসরি কাবা দেখা যেত। তার দাদা হেরা গুহার ওই জায়গায় বসে ইবাদত করতেন এবং কাবা দেখে ইবাদত করতেন। এবং উনি নিজে হাজরা আসওয়াদ যখন নতুন করে কাবা তৈরি করে তার বংশধরের লোকজনেরা, তখন হাজরা আসওয়াদের কনফ্লিক্ট তিনি সমাধান করে দিয়েছেন। তথা তার পুরো লাইফটাই কাবা কেন্দ্রিক, তিনি কিভাবে কাবাকে ছাড়বেন। সুতরাং এই কষ্টটা ছিল স্বাভাবিক। তখন তিনি বারবার আকাশের দিকে তাকাতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন যে ঠিক আছে, এখন থেকে তুমি কাবার দিকে মুখ করে সালাত আদায় করো। কিন্তু এই যে 17 মাস অথবা মক্কায় থাকা অবস্থায় মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করা, এটাই ইসলামকে মসজিদ আকসার দাবিদার করে দেয় এবং মদিনার খ্রিস্টান এবং ইহুদিদের কাছে প্রুভ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের সত্য দাবিদার। বিকজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার সাথে কানেক্টেড নন, মসজিদ আকসার সম্পর্কে তিনি অত বেশি জানেন না, তার শৈশব কৈশোর মসজিদ আকসার সাথে কানেক্টেড নয়, তারপরেও কেন তিনি মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করেন? সুতরাং তিনি তার লিগ্যাসিটা কানেক্ট করে ফেলতেছেন বানু ইসরাইল সহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্য ধারার যারা দাবিদার তাদের সাথে তিনি ওটা কানেক্ট করে ফেললেন। এই জন্য মদিনার যারা ইহুদি খ্রিস্টান ছিল তাদের যারা দিন মানতে চাইতো তাদের জন্য সহজ হয়ে গেল, যেন উনি তো সত্য নবী, তিনি তো কাবার দিকে মুখ না করে জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায় করতেছে। আমাদের যেটা কিবলা সেই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতেছে। সেকেন্ড যে কানেক্টিভিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ আকসা তৈরি করে দেওয়া হলো সেটা হচ্ছে ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ চাইলে সরাসরি কাবা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না বলে কি করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে উঠিয়ে মসজিদ আকসায় আনা। এবং আল্লাহ কোরআনে বলতেছেন ওই মসজিদ আকসা যার চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ঘিরে রেখেছেন। এবং এই মাটি ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। এই শহর সেই শহর যেখানে আমি লূতকে আশ্রয় দিয়েছি, ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিমকে কিভাবে আশ্রয় দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল ইরাকে, যেটা বাবেল সেটাই বাগদাদ। ইরাক থেকে যখন তার বাবা বের করে দিল তখন তিনি এসে এখানে আশ্রয় নিলেন। আর লূত আলাইহিস সালাম কিভাবে আশ্রয় নিয়েছেন? লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন আল্লাহ পুরো শহর উল্টিয়ে দিলেন তখন লূত আলাইহিস সালাম এবং তার মুমিনরা আশ্রয় নিলেন এই শহরে। আল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন, এমন শহর যে শহরে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। তাহলে ইব্রাহিম থেকে শুরু করে লূত থেকে শুরু করে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জেরুজালেমের সাথে কানেক্টেড হয়ে গেল এবং ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমামতিতে সালাত আদায় করালেন মসজিদ আকসায়। সম্মানিত উপস্থিতি, এবং পরবর্তীতে উম্মতে মুহাম্মাদি এটির দাবিকে আরো শক্তিশালী করে ফেলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঐতিহাসিক বিজয়, সেই ঐতিহাসিক বিজয় অভিযানের মাধ্যমে। এবং উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড, উম্মতে মুহাম্মাদি বিজয়ী না পরাজিত, এর মানদণ্ডই জেরুজালেম। তথা আমাদের হাতে এখন জেরুজালেম নাই মানে আমরা পরাজিত অবস্থায় আছি। এবং ঠিক সেম টাইমে ইহুদিরা শক্তিশালী বিজয়ী, খ্রিস্টানরা বিজয়ী না পরাজিত, তার মানদণ্ডই জেরুজালেম।
তাদের কাছে আছে মানে তারা বিজয়ী আছে, আর তাদের কাছে নাই মানে তারা পরাজিত। তো ফাইনাল যে গেমটা হবে, সেই ফাইনাল গেমে মুসলমানেরা বিজয়ী হবে এবং অবশ্যই তাদেরকে পরাজিত হতে হবে, এবং সেই বিজয়টাই ফুটিয়ে তুলবে যে এট এ টাইম একই সাথে পৃথিবীর সকল নবীদের যিনি পিতা বা অধিকাংশ নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের দুই পবিত্র মসজিদের একই সাথে দাবিদার হচ্ছে উম্মতে মুহাম্মাদী, এবং এট এ টাইম উম্মতে মুহাম্মাদের কাছে মসজিদ আকসাও আছে, কাবাও আছে, তথা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছে সকল নবীর পবিত্র স্থান উম্মতে মুহাম্মাদের কাছে আছে। অতএব এটাই ফাইনাল দিন, এটাই বিজয়ী দিন, এটাই শেষ দিন, এটাই শ্রেষ্ঠ দিন, এবং সেই দিনের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে তারাও সেই ভালোবাসা, সেই আবেগ, সেই আগ্রহ নিয়ে সামনের দিকে আগায়। কেননা কার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করাবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজয়ী তো হবেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা হচ্ছে শাম, এই ফিলিস্তিন, এই লেবানন, এই জর্ডান, এগুলো সব হচ্ছে শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল সব শামের অন্তর্ভুক্ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা। এই দুই জায়গায় কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। মদিনায় যেমন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, শামে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কিন্তু মক্কার মদিনার পজিটিভ দিকটি এখানে ফিতনাই প্রবেশ করবে না, ফিতনা থেকে চিরদিনের জন্য মুক্ত। আর সব সময় যুদ্ধ বিগ্রহের ফিতনা লেগেই থাকবে জেরুজালেম এবং তার পার্শ্ববর্তী শাম বা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। যেহেতু এই অঞ্চলে সবসময় যুদ্ধ বিগ্রহ ফিতনা লেগেই থাকবে, অতএব এখানে হকপন্থী একটা দল থাকবে, যাদের কথা রাসূলুল্লাহ বলেছে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা জামাত কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। তোমরা তাদের খুঁজতে চাইলে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজতে পারো, তথা শাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেখানে খুঁজতে পারো। তো এইগুলো সকল ইন্ডিকেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ইন্ডিকেশন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শামের মাটিতে অবতরণ, তিনি কিন্তু মক্কা এবং মদিনায় অবতরণ করবেন না, শামের মাটিতে অবতরণ। এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন কোথায়? জেরুজালেম। দাজ্জালের জন্য তো মক্কা মদিনায় প্রবেশ নিষিদ্ধ। তাহলে এগুলো সবকিছু প্রমাণ বহন করতেছে যে একদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত, যদিও কনফ্লিক্টেড, কিন্তু অনেক দামি একটা জায়গা হচ্ছে জেরুজালেম, এবং যেটার লাস্ট বিজয়ী উম্মতে মুহাম্মাদী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দিনের দিকে এগিয়ে যাওয়ার এবং এই যে শিক্ষাটা আজকে আমরা যদি গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে। উম্মতে মুহাম্মাদী যদি বাঁচতে চায়, মুক্তি চায়, সব বাদ দিয়ে তার দিনের উপর তাকে কঠোর হতে হবে, ব্যাস, তাহলে তার মুক্তি এবং তার বিজয় সুনিশ্চিত।